আল্লাহ রসুল আল্লাহর হাবিব দিন দুনিয়ার বাদশা দয়াল নবী আমার বসে রয়েছে। সাহাবী হুজুররা এসে বললেন, ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ, আপনি একবার বলুন আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছেন বন্ধু করে, আপনাকে আল্লাহ দোস্ত করেছে, আপনি বলুন আপনার সাথে আল্লাহর কি সম্পর্ক, আল্লাহর সাথে আপনার কি সম্পর্ক আছে, একটু শুনি আমরা। সাহাবীদের কপাল, আমার নবী হলেন বক্তা, সাহাবীরা শ্রোতা। আল্লাহ রসুল বলতে, শোনো, সর্বপ্রথম আমি রসুল্লাহ আমার নূরকে যখন পয়দা করেছে, নূরকে পয়দা করার পরে তারপর দুনিয়ায় যাবতীয় সবকিছু আমি আল্লাহ পাকের যখন জিকির করতে লেগেছিলাম, আমি তখন মায়ের গর্ভে আসেনি, দুনিয়ায় আসেনি। ইতিপূর্বে জিবরাইল আলাইহিস সালাম এসে উপস্থিত। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম জিবরাইল। কি মনে করে, হুজুর একটু বলবেন আপনার বয়স কত আর আমার বয়স কত? আল্লাহর নবী বলছেন, জিবরাইল তুমি বলো তোমার বয়স কত? বলে, হুজুর আমি বয়সের ঠিক সংখ্যা না দিতে পারলে আমি কিছুটা নিদর্শন দিতে বলতে পারি, বলো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি জিবরাইল আলাইহিস সালাম দেখতাম আল্লাহর আকাশে আল্লাহর আল্লাহ একটা নূরের তারা উদিত হতো। ওই তারাটা আমি একবার দেখতে পেতাম, দেখতে দেখতে 70,000 বছর পার হয়ে যেত। আবার যখন দেখতে পেতাম না, 70,000 বছর আমি দেখতে পেতাম না। এইভাবে আমি জিবরাইল সালাম দেখতে 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 ওই তারাটা একবার নয় দুবার নয় আমার জিন্দেগিতে 72,000 বার দেখেছিলাম। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হয় না সুবহানাল্লাহ? 72,000 বার। এ জিবরাইল তারাটার মাঝে কি দেখতে পেতেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই তারাটার মস্তকে একটা টুপি দেখতে পেতাম, ওই তারার গলায় একটা মোতির মালা, দুই কানে দুটো দুল দেখতে পেতাম। এত জ্যোতির্ময়। আমার নবী বলেছিলেন, ও জিবরাইল, ওই তারা দেখেছো, ওই তারাটা অন্য কোনো তারা নয়, ওইটা হলো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মাথায় যে টুপিটা দেখতে পেতেন, আমার আলী, আমার জামাত, আমার সাহাবী, জানো না আল্লাহ পাক আমাকে ইলমের শহর করে বানিয়েছে, আর ইলমের শহরের দরজা করেছে আলীকে। ও বাবা শুনে নাও, আমার গলায় যে মোতির মালা দেখতে পেতে, ওই মালাটা আমার জান্নাতি ফাতেমা। আমার কানে দুটো দুল ছিল, ওই দুল দুটো যাতে মামাদ হাসান আর হোসাইন, এই চারজনকে সাথে করে সঙ্গী করে নিয়ে আমার গুনাহগার উম্মতের জন্য আমি কাঁদতে থাকতাম, কাঁদতাল্লাহ আমার উম্মতের মাফ করে দেবেন। আমি তা কোনো পর্যন্ত উম্মতের জন্য কেঁদেছি, একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমি তখনও কেঁদেছি, মায়ের পেটে তখনও আসেনি। উম্মতের জন্য আল্লাহ, আমার উম্মতের উপায় কি হবে? আজও কাঁদছে, কিয়ামত পর্যন্ত মদিনার মাটিতে নিচে শুয়ে কাঁদবে। আমার ভাইরা, সাহাবায়ে রাসূলরা বলেন, হুজুর আপনি বলুন আল্লাহর সাথে আপনার কিছু সম্পর্ক? এ আমার সাহাবীরা, আমার আল্লাহ পাক পরওয়ারদিগারে মাওলা আমাকে যখন নূর করে জ্যোতি করে বানিয়েছে, আল্লাহ পাক আমাকে বন্ধু করে হাবিব করে বানিয়েছে। আমি আল্লাহ পাকের তাসবিহ তেলাওয়াত করতে লাগলাম। ভালো করে শুনে নাও, আল্লাহর নবী বলছেন, আমি প্রথমে তাসবিহ পড়তে লাগলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, 1 নয় 2 নয় 70,000 বছর সুবহানাল্লাহ পাঠ করলাম। আবার পাল্টে নিলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এটাও 70,000 বছর পাঠ করলাম। আবার পাল্টে নিয়ে আল্লাহু আকবার, এটাও 70,000 বছর পাঠ করলাম। এই 3 সাথে 2,10,000 বছর আমি আমার আল্লাহর জিকির করেছিলাম। জোরে বলুন, জোরে বলেন না সুবহানাল্লাহ? কি বাবু কষ্ট হচ্ছে আপনাদের নাকি? তাহলে 2,10,000 বছর আল্লাহর নবী তখন মায়ের গর্ভে আসেননি, জিকির করেছে। সাহাবারা যুবত প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি এত জিকির করলেন কেন? তখন তো আপনি বেগুনাহ মাসুম নিষ্পাপী। ও
আল্লাহ পাক এমন একটা জামানা বানাবে, এমন একটা সময় বানাবে, আমার আখিরি জামানার উম্মতেরা তারা দুর্বল হবে, কমজোর হবে, গুনাহগার হবে, বদকার হবে, সিয়াকার হবে। আমি রাসূলুল্লাহ তাই জিকির করছি, জিকির করে করে এই জিকিরে যা নেকি হবে, ফায়দাকে আল্লাহ পাক যা সওয়াব দেবে, কাল ময়দানে মহাশরে মিজানের পাল্লা টাঙিয়ে এই সব নেকি আমার গুনাহগার উম্মতের যাদের নেকির পাল্লা হালকা হয়ে যাবে, এই সব সওয়াবগুলো তুলে দিয়ে আমার উম্মত যাতে জাহান্নামে না যায়, আমার উম্মত যাতে আমার সাথে আল্লাহর রহমতের জান্নাতে যায়, আমি এই জন্যে 2,10,000 বছর জিকির করেছিলাম। একটা দুটো বছর নয়, 2,10,000 বছর। নবী তখন দুনিয়ায় আসেননি, আসার আগে ও সাহাবীরা শোনো শোনো, আল্লাহ পাকে তসবিহ পড়ার পরে আমার আল্লাহ এত খুশ হয়ে যায়, আমার আল্লাহ এত রাজি হয়ে যায়। ও মুসলমান, দুনিয়ায় যা কিছু করবেন নেক কাজ, নেক আশা, নেক উদ্দেশ্য নিয়ে আল্লাহকে খুশি করার জন্য করো, আল্লাহকে রাজি করার জন্য করো। দুনিয়ার মানুষের লোকের জন্য নয়, পাহা দেবে এই জন্যে নয়, প্রশংসা করবে এই জন্য নয়, মানুষ আমার ভালো বলবে এই জন্যে নয়, কেবল মাত্র তোমার ইবাদতে, তেলাওয়াতে, তাসবিহতে তোমার আল্লাহ যদি খুশি হয় তবে না তোমার লাভ হবে, তবে লাভ হবে। তোমার আল্লাহ যদি তোমার ইবাদতে খুশি হয় তাহলে ইবাদতটা কার্যকারী হবে। আল্লাহ নবী বলেন, সাহাবীরা আমি যখন আল্লাহ পাকে তাসবিহ পড়লাম, আমাকে আল্লাহ পাক আমাকে বড় ভালোবেসে মহব্বত করে হাবিব বলে ডেকে উঠেছেন। আমি রাসূলুল্লাহ ওই সময়ে যখন আমাকে হাবিব বলে ডেকে উঠলেন, আমি আর থাকতে পারলাম না, আমি পড়তে লাগলাম লা ইলাহা, কেউ নাই, ইল্লাল্লাহু, আল্লাহ ছাড়া। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী নিজে বলছে লা ইলাহা, কেউ নেই, ইল্লাল্লাহু, আমার আল্লাহ ছাড়া। আল্লাহ তো আছে, লা ইলাহা না থাকবে, আল্লাহ আছে। আমার রাসূল বলছেন, সাহাবীরা আমি পড়তে লাগলাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাটা যখন পড়তে লাগলাম, আমার আল্লাহ নিজে বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলে, ভাই আমার হাবিব গো, আপনি যেমন বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া আপনার কেউ নাই, আমি আল্লাহ বলছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি বন্ধু, আপনি আমার হাবিব ছাড়া আমি আল্লাহর কেউ নাই। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বুঝলেন? নবিয়ানা মজলিস তো বটে, দুটো নবীর কথা বলে যাচ্ছি। এবার আসুন, নবী কেমন নূরের নবী। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে আছে, হুজুর মাগরিবের নামাজ পড়তে যাচ্ছেন মসজিদে নববী শরীফে। হুজুর আজকে নামাজটা পড়ে একটু জলদি করে আমার বাড়ি আসুন, একটু কাজ আছে। আমরা যখন হাটে বাজারে যাই, আমাদের ঘরের গিন্নিরা জিজ্ঞেস করবে, কোথায় যাচ্ছ? বাজারে। তা বাজারে যাচ্ছ, একটু তাড়াতাড়ি ফিরো না। এই তুমি মেয়ে ছেলে মানুষ, ঘর কন্যা মানুষ, তুমি ঘরে থাকবে, আমরা কখন আসবো কখন যাব সেটা আমাদের ব্যাপার, বলি না? আল্লাহর নবী ওটা বললেন না, রাসূল বলছেন ইনশাআল্লাহ। নামাজ কালাম পড়ে সাহাবা হুজুরদেরকে ডেকে বলছে, বাবা তোমরা সব যে যার বাড়ি চলে যাও, নিজের বিবি বাচ্চার কাছে চলে যাও, আমি রাসূলুল্লাহ একটু ঘরে যাচ্ছি, আমার কাজ আছে। ঘরে আসলেন, আল্লাহ রাসূল আল্লাহর হাবিবকে বসার জায়গা দিলেন, বসলেন। আম্মা জান আয়েশা মা জননী কি করছেন? হুজুরের ঘরের দরজা জানালা সব বন্ধ করছেন। আল্লাহ রাসূল বলছেন, আয়েশা কি ব্যাপার? হুজুর মনে নেবেন না, কিছু দুঃখ নেবেন না, আমাকে মাফ করবে। কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি মদিনার মেয়েদের আমি আয়েশার কাছে পাঠিয়ে দেন মশলা ফতোয়া নেবার জন্য। হ্যাঁ ও আয়েশা, তুমি তো মুহাদ্দিস, মুফতি সাহেব, 6 লক্ষ হাদিসে পাকের হাফেজা, 30 পারা কোরআন শরীফের হাফেজা, তুমি তো মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, তুমি তো ফতোয়া দেনেওয়ালার যোগ্যতা, তাই তো পাঠিয়েছি। মেয়েদের ফতোয়া লওয়ার মতো প্রয়োজন আছে, দরকার আছে।
ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই জন্য আমি আয়েশা আমার পরনের শাড়িটা ছিঁড়ে গিয়েছে, জীর্ণ শীর্ণ হয়ে গিয়েছে, আমি আয়েশাকে মাফ করবেন ইয়া হাবিবাল্লাহ। আমি আপনার ঘরে দিনের বাগে সেলাই করতে পারি না, ওরা আসে, যদি ওদের সামনে আমার ছেঁড়া কাপড়টুকুন সেলাই করে আপনার বিবেকে আঘাত লাগবে, ইজ্জতে আঘাত লাগবে, সম্মানে আঘাত লাগবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা এই জন্য রাতের বাগে সেলাই করব, আমার লম্প জ্বালাবার মতো তেল নাই, বাতি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার ভরসা আছে, বিশ্বাস আছে, আস্থা আছে। আমি আয়েশা জানি আপনি আমার ঘরে বসে থাকবেন, আপনার জন্য সোয়ারা দিয়ে নূর চমকাবে, নূর চমকাবে, আপনার নূরে 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 আমি আয়েশার ঘরটা নূরে আলোময় আলো হয়ে যাবে। ওই নূরের আলোতে আমার সূচের ছিদ্রটায় সুতোটা পরিয়ে নিয়ে আমি আয়েশার পরনার সেরা শালিটাকে সেলাই করব। ইয়া রাসূলুল্লাহ, আমার বিশ্বাস আছে আপনি বসুন না। আল্লাহ রসুল বসে গেলেন, কিছুক্ষণের মধ্যে আমার রাসূলুল্লাহর ঘরটা নূর নূর নূরালা হয়ে গেল, নূরে নূরে উজ্জ্বল হয়ে গিয়েছে। আম্মা জান আয়েশা বলছে, আমি আমার সূচের ছিদ্র দেখতে পেয়ে সুতোটা পরিয়ে নিয়ে আমি ছেঁড়া কাপড়টুকুনি আমার নূরে রাসূলুল্লাহর নূরে জ্যোতিতে সেদিন সেলাই করেছিলাম। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সেই রসুলের কথা। আমার বক্তব্য কি ছিল? জি, আল্লাহর নবীর বড় কষ্ট আছে, বড় মেহনত আছে, সাহাবাদের মেহনত আছে, কষ্ট আছে, তবে আজকের কোরআন এই পর্যন্ত এসেছে। এমনি আসেনি, এমনি নয়। আল্লাহ রসুল, আল্লাহর হাবিব, দিন দুনিয়ার বাদশা, দয়াল নবী হাবিবুল্লাহ মক্কার একজন কোন জায়গায় পাহাড় এলাকায়, বালিয়ার কাকরের পাথরের দেশ, ওই দেশে হুজুর সিজদায়ে মাথা রেখে প্রাণ পরে কাঁদছে, আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে, আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে। বেঈমান আবু জেহেলের কর্মচারীরা, কুত্তার দলেরা উটের নোংরা পচা নাড়ি ভুঁড়ি নিয়ে আমার রাসূলুল্লাহ নূরের চেহারা উপরে চাপিয়ে দিলেন, যাতে করে মরে যায়, শেষ হয়ে যায়। কিন্তু না, আমাদের ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বার খোঁজে বেরিয়েছেন, কোথাও কোনো দিকে পাচ্ছেন না। ভালো করে শুনলেন, উটের নোংরা পচা নাড়ি ভুঁড়ির ভেতর দিকে আল্লাহর নবীর কথার আওয়াজ বার হচ্ছে, ইয়া হাবলি উম্মতি ইয়া রব্বি উম্মতি। আম্মা জান ফাতেমা ঠেলতে লাগলো, ঠেলে 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 সরাতে পারলো না, কষ্ট হয়ে গেল। আল্লাহর কাছে দুটো হাত পেতে বলছেন, আমার আল্লাহ, আমি ফাতেমা আর সহ্য করতে পারলাম না। আল্লাহ, আপনার হাবিবকে, আপনার রসুলকে এরা এত অত্যাচার করে, এত বিচার করে, আমার আব্বা জানের আল্লাহ, এদের ধ্বংস দাও, এদের ক্ষতি করে দাও, আসমানি বালা দাও, জমিনের গজব দিয়ে দাও। আমার নবী সেই সময় রহমতি কুদরতি ক্ষমতায় বেরিয়েছে। আম্মা জান ফাতেমার হাত দুটো ধরলেন, মা হাত দুটো নামিয়ে লাও, না জানি আল্লাহ পাক যদি দোয়া কবুল করে আল্লাহর দিন আমি কোথায় প্রচার করব। মা, ওরা আমাকে চিনলো না, জানলো না, ওরা না চিনে না জেনে ওরা আমাকে আঘাত করেছে। মা, আমি ওদের জন্য বদদোয়া চাইব না, আল্লাহ পাক নিষেধ করেছে, আমার বদদোয়া চাওয়ার কথা বলে নাই, বদলা নেবার জন্য আমাকে পাঠায় নাই। ফাতেমা হাত চালাবাও, যদি না একদিন, একদিন না একদিন এই মক্কার মানুষেরা কলমা পড়ে ঈমান আনবে, আর ওরা যদি সব ধ্বংস হয়ে যায়, আমি কাদের কাছে ঈমানের কথা বলবো? মা, আমি ঈমানের কথা কাদের কাছে বলবো যদি ওরা ধ্বংস হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়ে যায়? না, এসো দোয়া চাই, আল্লাহ যেন ওদের হেদায়েত দেয়। আমার ভাইরা, সেই রসুলে পাকের ঘর হচ্ছে মাদ্রাসা, মক্তব, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। কথা বুঝলেন? নবী ছাড়া আমাদের কোনো উপায় নেই। আল্লাহর নবী আমাদের জন্য সুপারিশ করবে বটে, রসুল কথা দিয়েছেন, তবে কাদের করবে? ছেড়ে সমস্ত উম্মতে মুহাম্মাদি যারা পরিপূর্ণ ইমানদার হবে, আমল আলা হবে, দুটো জিনিস আমাদের সঙ্গে থাকবে, একটা হবে ঈমান,
একটা হবে আমল। এই দুটো জিনিসকে আমি রাজা হই, বাদশা হই, ধনী হই, ফকির হই, যে যাই হই না কেন, আমাদের দুটো জিনিসের প্রয়োজন, একটা ঈমান, একটা আমল। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা। হইতাম যদি ফুলের মালা, খুশবু ভরা গোলাপে, কিংবা যদি হইতাম আমি গুলিস্তানের বুলবুলি, যাইতাম আমি রওজা পাকে, রইতাম আমি মদিনা, দিবানিশি দরুদ পড়ে জুড়িয়ে নিতাম আমার প্রাণ। আল্লাহুম্মা, জোরে জোরে সাল্লি আলা। মাশাআল্লাহ। ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমি যদি আরব হতাম মদিনার ওই পথ, আমি যদি আরব হইতাম মদিনার ওই পথ, ওই পথে চলিতেন আমার নূর নবী হযরত। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ভাইজান আমার, আল্লাহকে ভয় করতে বলছিলাম, আল্লাহকে ভয় করবার কথা। ভয় করেছিলেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাতে। নূহ আলাইহিস সালাম, আমি আলেমদের মুখে বারবার শুনেছি যে আল্লাহ পাক ওনাকে বয়ে দিয়েছিল 900 বছর। মাত্রে 39 জন মানুষ, কেউ বলেছে 60 জন মানুষ হেদায়েত হয়েছে, তার বেশি হয় নাই। আল্লাহ নবী হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ হুঁশিয়ার করে দিলেন, এ নবী নূহ, দুনিয়ায় প্লাবন দেব, ভালো করে শোনেন, দুনিয়াতে প্লাবন দেব, তুফান দেব, পাহাড়ের উপরে 70 গজ পানি বৃদ্ধি হবে। নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি, তুমি একটা কিস্তি বানাও, কিস্তি পানির উপরে ভেসে বেড়াবে। কিস্তি মানে বিশাল বড় তৈরি করলেন। ওখানে এলাকার মানুষ সব ভেবে চিনতে নিল, জালেম বাদশা তো বলছে, এ নূহুর খেয়ে কাজ কাম নেই, এখানে না দরিয়া না সাগর, এখানে কিস্তি বানিয়েছে, ভাসাবে কোথায়? কিস্তি নামের এটা পায়খানার টাট, এই নেউর কিস্তিতে পায়খানা করে ভর্তি করে দাও। জালেম বাদশার হুকুম, একজন যদি পায়খানা করা বাদ থাকে তাকে সমাদৃত করা হবে, কারারুদ্ধ করা, অন্ধকার ঘরে রেখে দেওয়া হবে জীবনের মতো। একটা বুড়ি মেয়ে ছেলে, আল্লাহ পাকের নবী নূহ আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আপনি আমাকে হুকুম দিলেন কিস্তি বানাতে, আমি কিস্তি বানালাম, কিন্তু ওরা পায়খানা করে ভর্তি করে দিল। নূহ, চিন্তা নাই, ঘাবলাইও না, ঘাবলাইও না, চিন্তার কোনো কারণ, আমি তো আল্লাহ আছি, দেখো না আমি আছি। একজন বুড়ি মেয়ে ছেলে, 80 বছরের বয়স, 80 বছর বয়স বুড়িটা, দেখেন 80 বছর বয়সে বুড়িটা শুনেছে কানে যে বাদশার হুকুম, এই ছেলে কিস্তিতে না পায়খানা করলে তাকে আর অন্ধকারে থেকে আলোয় বার হতে দেবে না। লাঠি ধরে ধরে ভালোভাবে বাঁচার জন্য বলছেন, না এই দুনিয়ায় অসামাজিক, বলেছেন কারাঘরে না থেকে অন্তত পায়খানা করে সমাজে ভালোভাবে মাথা উঁচু করে যাতে বেড়ানো যায়, এই কাজটা করি। লাঠি ধরে লাঠি ধরে লাঠি ধরে যেতে উঠতে উঠতে হঠাৎ পড়ে গেলেন, পায়খানার মধ্যে পড়ে গেলেন। যেই না পড়ে গেলেন, এই 80 বছরে একটা বৃদ্ধা মহিলা সঙ্গে সঙ্গে 18 বছরের যুবতী হয়ে গেলেন। বলুন না সুবহানাল্লাহ, এই জোরে বলবেন না সুবহানাল্লাহ। বুঝেছেন? 16-17 বছরে ছুরি হয়ে গেল। দেশের মানুষ চিন্তা হলো কি ব্যাপার,
তা ওই পায়খানা মাখতে শুরু করলেন। কুষ্ঠবেদী, যার জনম রোগ সারে না, কানকালা, চোখন্ধ সব সেরে যাচ্ছে, আর দুধ পায় না, আর পায়খানা নেই। শেষের বেলা কিস্তি ধুয়ে পানি করে বোতলে করে নিয়ে চলে যাচ্ছে। আল্লাহ বলছেন, এই নুহু, দেখলি আল্লাহ তোমারই মক করো, তোমার সব কিছু। নূহ আলাইহিস সালামের কিস্তি পরিষ্কার হয়ে গেল। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আমার ভাইরা, দোস্তেরা, নূহ আলাইহিস সালামের কিস্তি পরিষ্কার, আল্লাহ পেলাবন দিচ্ছে, দেবেন। তার আগে রাস্তা দিয়ে যেতে যেতে দেখছেন একটা বুড়ি মহিলা, ওই খাজুর পাতা দিয়ে, ছাওয়া খাজুর পাতা দিয়ে ঘেরা এরকম ঘর, তার ভিতরে বসে তসবিহ পড়ছে। নূহ আলাইহিস সালাম ওখানে গিয়ে বলছে, বুড়িমা কি খবর, এখানে ঘর বাড়ি নেই? না হুজুর। তো কোথায় থাকবেন? দুনিয়াতে প্লাবন হবে। বলছে, বাবা তুমি কে? বলছে, জামানার পয়গম্বর আমি নূহ আলাইহিস সালাম। বাবা তোমার আল্লাহ তো আমার কিস্তি বানাবার হুকুম দিয়ে কিস্তি বানিয়েছি, যারা আমার কথা শুনবে, আল্লাহর কথা শুনবে, তারা ছাড়া আর বাদ বাকি লোক একটা উঠতে পারবে না। বাবা তোমার কিস্তিতে আমাকে একটু লিও। নূহ আলাইহিস সালামের জামানায় কিস্তি তো প্লাবন হয়। বৃষ্টি হতে হতে আল্লাহর আসমান থেকে বৃষ্টি হয়, জমিন থেকে পানি ওঠে। নূহ আলাইহিস সালামের বিবি বললে, হুজুর এত পানি জ্বলন্ত আগুন থেকে উঠছে, আসমান থেকে হচ্ছে। ও মুসলমান, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম সমস্ত মুসলমানদের ডাক দিলে উঠলেন, নূহুর বেটা কেনান উঠছেন না? আপনারা সব কিছু জানেন, আমি বেশি কথা বলবো না। তারপর প্লাবন থেমে গেল, বুড়ি মেয়েটার কথা মনে হয়ে গেল। এসে দেখলে ওই জায়গায় ওই বুড়ি মেয়ে ছেলেটা বসে তসবিহ পড়ে। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম বলতে লাগলেন, মা কেমন আছো? মা ভালো আছো? হ্যাঁ হুজুর ভালো আছি বাবা, ভালো আছি, আল্লাহ ভালো রেখেছে। তো বাবা তুমি যে বললে প্লাবন হবে, কোন দিন হবে, কবে হবে? কি কোন দিন হবে, কবে হবে? মানে প্লাবন তো শেষ হয়ে গেল, দুনিয়ার একটা জীব জানোয়ার বেঁচে নাই। পাহাড়ের ওপরে 70 গজ পানি বৃদ্ধি হয়ে গেল। অতএব আপনি বলছেন আমি জানি না বাবা কবে হলো প্লাবন, কোন দিন হলো, একটু ঠান্ডা পানির হাওয়া বাতাস আমার গায়ে লাগলো না। জোরে বলুন সুবহানাল্লাহ। বুড়িটা কার ছিল? আল্লাহ। আল্লাহর ভয় অন্তরে ছিল, আল্লাহ আল্লাহ করেছিল। আল্লাহ এত প্লাবন দিলেন, এসে দেখছেন বুড়িমা অক্ষত অবস্থায় বসে আছে। আমরা মুসলমান, আমাদের ভিতরে সেই আল্লাহর ভয় থাকবে। ও মুসলমান ইমানদার, তাই আমি আপনাদের কাছে বলতে চাই, অনেক কথা বলবো না, আপনাদের কাছে একটাই কথা বলে যাব। কোরআনের মক্তব তৈরি করেছেন, কোরআনিয়া মাদ্রাসা তৈরি করেছেন। এই কোরআনিয়ার মাদ্রাসার ছেলেরা যখন বাড়ির থেকে বার হয় মসজিদ মাদ্রাসায় যাবার জন্য, আল্লাহর ফেরেশতারা নূরের পায়ার মাদ্রাসা পর্যন্ত বিছিয়ে দেয়। ওই নূরের পায়ারের ওপর দিয়ে বাচ্চারা হেঁটে হেঁটে মাদ্রাসায় যায়। ওই মাদ্রাসায় আল্লাহর বান্দিরা, ছোট ছোট বাচ্চারা যখন কোরআন তেলাওয়াত করবে, এই গ্রামের কবর গোরস্থানে যত আছে, তামাম দুনিয়াবাসীর মানুষ যত আছে, কোরআনের আওয়াজে, কোরআনের তেলাওয়াতের কারণে, তেলাওয়াতের বিনিময় ওই জিন্দা মুর্দা মানুষের কবরে আল্লাহ শান্তি দেবেন, জিন্দা মানুষের জন্য আল্লাহ রুজিতে বরকত দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। এই তো হুজুর আমরা আছি, আপনি বলেন না, আমরা আছি। কোরআন শরীফ এমন একটা কিতাব, আহা, যে কিতাবে ভেজাল নাই, শুদ্ধ বিশুদ্ধ। সেই কোরআনিয়া মক্তব আপনারা তৈরি করেছেন, কোরআনিয়া মাদ্রাসা তৈরি করেছেন। এটা আল্লাহ রসুলের কষ্ট, আল্লাহ রসুলের মেহনত। বাবা আজকে রে বাঁধা ঘর, পাতা চুলো, ঢেলা পানি, ভাড়া ভাত পেয়ে যাচ্ছেন, খেয়ে যাচ্ছেন। জানেন আপনারা এই কোরআনের মহফিলটা, কোরআনের মজলিসটা পেতে পারতাম না,
আমরা পেতাম না। শুধুমাত্র আমার আল্লাহর নবীর অবদান, আল্লাহর ওলিদের অবদান, সাহাবা হুজুরদের অবদান। মক্কা শরীফ ছেড়ে মদিনায় চলে গেল, মদিনা থেকে যুদ্ধ হলো, সেখানে অনেক কিছু, অনেক ব্যাপার আছে। তাই আমি আপনাদের কাছে বলবো, বাবা, এই কোরআনের মাদ্রাসার জন্য কোরআনিয়া মক্তব, এটা আপনাদের টিকিয়ে রাখতে হবে, লক্ষ্য রাখতে হবে। এই গ্রামের মানুষ, এই পাড়ার মানুষ প্রত্যেকটা দিন লক্ষ্য রাখবে, মাদ্রাসার দিকে দেখবেন। এটা বড় একটা মাদ্রাসা হয়ে যাবে একদিন, আল্লাহ যদি চায়, আল্লাহ চায়। আল্লাহর বান্দারা, মাদ্রাসার বাচ্চারা কোরআন তেলাওয়াত করবে, তোমার মা তোমার বাপ কবরে বসে বসে শুনবে। ও মুসলমান, কোরআনের সওয়াব, কোরআনের নেকি, কোরআনের বদলা কবরবাসীদের জন্য আল্লাহ পৌঁছে দেবে। তুমি দান করবে, চাল দান করবে, টাকা দান করবে, পয়সা দান করবে, ওটাও সাদকায়ে জারিয়া হয়ে যাবে। এতিম ছেলেরা, ছোট বাচ্চারা কোরআন তেলাওয়াত করবে। তোমার দানের কোরআন, তোমার দানের মক্তব, তোমার দানের মাদ্রাসা, আল্লাহ পাক ওই মাদ্রাসায় যা দান করবে কিয়ামত পর্যন্ত আল্লাহ জারি রাখবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বেহেশতি মানুষ 4 দলকে ওঠাবে। মুসলিম শরীফের হাদিস, 4 দল মানুষ। এক দল হবে হাজি, এক দল হবে শহীদ, এক দল হবে আলেম, এক দল হবে দাতা। দাতা মানে যারা দান করে। আল্লাহ পাকের আলেম বান্দারা, আল্লাহ পাকের হাজি বান্দারা বলবেন, আল্লাহ আমরা আগে যাব জান্নাতে। তোমরা আগে যাবে কোথায় শুনেছো? আমরা আলেমদের মুখে শুনেছি। আল্লাহর বান্দারা যারা হাজী সাহেব হয়, মক্কা মদিনা তোয়াফ করে, তারা নাকি জান্নাতে যায়। এইটা যদি আলেমের মুখে শুনে থাকো, তো ও আলেমরা তোমাদের উস্তাদ, তো তোমাদের উস্তাদের ফেলে রেখে তোমরা জান্নাতে যাবে। শহীদানরা বলবে আমরা জান্নাতে যাব। কে বলেছে? আলেমরা বলেছে। তবে আলেমদের রেখে তোমরা জান্নাতে যাবে? আলেমরা তোমাদের উস্তাদ না? আল্লাহ নিজে বলবে তোমরা জান্নাতে যাবে। শুনেছো শহীদ হলে জান্নাত হবে, কারা বলেছে? আলেমরা বলেছে। তাহলে আলেমরা তো উস্তাদ, পিছিয়ে আসবে। আলেমরা বলবে আমরা জান্নাতে যাব। কিভাবে জান্নাতে যাবে? আমরা দুনিয়ায় হাদিস পড়েছি, কোরআন পড়েছি, বুখারী শরীফ, সিয়াসাত্তা, মুসলিম শরীফ, কত হাদিস পড়লাম, কত কোরআন পড়লাম। কোথায় থেকে? ও রব্বুল আলামিন আল্লাহ পাক দুনিয়ার একদল মানুষ দান করেছে, টাকা পয়সা, অর্থ সম্পদ, দিবালি, সেমের বাঁশ দান করেছে। তা দিয়ে মাদ্রাসা মক্তব তৈরি করা হয়েছিল। ওই মক্তবে মাদ্রাসায় পড়ে আমরা আলেম হয়েছি, টাইটেল পাস করেছি, মৌলানা হয়েছে, আমরা বড় বড় আলেম হয়েছে। ওই সময় বলবো আলেম বান্দারা, বলো বলো দেখি, বলো তোমাদের উস্তাদ তাহলে কারা? দাতাগণেরা। তাহলে তোমরা কি করে জান্নাতে যাবে? সর্বপ্রথম এই বেহেশতি 4 দল মানুষের মধ্যে দানি বান্দা, দাতা বান্দা গণেরা আগে যাবে জান্নাতে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কি বাবু, এই মক্তবটা আপনাদের দেশের, তো দেশের মানুষ মিলে তৈরি করেছেন? একটু কথা বলেন আমার সঙ্গে। সবাই মিলে তৈরি করেছেন তো? আরে একজন কেউ করেনি, সবাই মিলে যখন করেছেন, তাহলে এটা আরো একটু বড় আকারে করা হবে। মাদ্রাসার আমাকে বলছিলেন কমিটির লোক যে হুজুর এই মক্তবের ছাদ হবে, আপনার ঘরের ছাদ হবে, আপনার বাড়ির ছাদ হবে, আর এই মক্তবের ছাদ, দুটো ছাদ আলাদা, দুটো ছাদ আলাদা। বাবু আমি সংক্ষেপ করব আস্তে আস্তে। আমার বক্তব্য কমিটির ছেলেরা বলছেন হুজুর আপনি একটুখানি বলবেন আমাদের বক্তব্য যাতে ভালো হয়। 17টা ছেলে কোরআন শরীফ তেলাওয়াত করছে। কতটা ছাত্র পড়ছে আমার সঙ্গে বলছিল? 86 জনা ছাত্র পড়ছে। ওহ মাশাআল্লাহ, গত সপ্তাহে 17টা ছেলে একসঙ্গে কোরআন শরীফ পড়েছে। মা বাপের মন ভরে যাবে, দেশের লোকের মুখ উজ্জ্বলা হবে। বুঝেছেন? গর্ব করেন, গর্ব করেন যে আমরা কোরআন শিখতে পাই না, আমাদের ছেলেগুলো অন্তত শিখুক, বাচ্চাগুলো শিখুক, নাতি পোতাগুলো শিখুক। মুসলমান ইমানদারেরা,
একটা মানুষ যখন মৌসের খালাতে যায় মৃত্যুর বিছানায় শুয়ে পড়ে, বলা হয়েছে কোনো কোরআন শরীফ নিয়ে কোনো হাফেজ কোনো মৌলানা ওই মুমূর্ষ মানুষের মাথার পাশে বসে সূরা ইয়াসিন শরীফ পাঠ করে। মৃত্যুর জাকানদানি থেকে দিনটি নাজাত পায়। এক নম্বর মৌর্ষ মানুষের যত পানির তৃষ্ণা হয়, এত পানির পিপাসা হয়, সূরা ইয়াসিন শরীফের বিনিময়ে পানির তৃষ্ণা মিটে যাবে। আল্লাহ নবী বললেন ওই মৌর্ষ মানুষের এত কষ্ট হয়, ওই কষ্ট থেকে লাঘব হবে সূরা মুজাম্মিল শরীফ, সূরা ইয়াসিন শরীফ, সূরা হাসর শরীফ পাঠ করবে। আল্লাহর বান্দার মৌতের আযাব থেকে আল্লাহ বাঁচিয়ে দেবে। ও আমার পেয়ারা মুসলমান ভাইয়েরা, বাবাজিরা, দুনিয়ায় আপনি শিক্ষা করুন, বর্ণ পরিচয় পড়ুন, ইংরাজি পড়ুন, বাংলা পড়ুন, দুনিয়ায় যত রকম শিক্ষা আছে করুন, তার পাশাপাশি আল্লাহর কোরআনকে শিক্ষা দেবেন। আল্লাহর কোরআন যার মধ্যে নাই, দুনিয়া তার অন্তরটা ফাঁকা। যে ঘরে মানুষ বাস করে না ওই ঘরটা চামচিকে বাস করে। যার অন্তরে কোরআন নাই, শয়তানের বাসা বেঁধে আছে। বাবা, আপনি পড়তে পারুন, আপনার নাতি পড়বে, আপনার ছেলে পড়বে, ব্যবস্থাটা করে দেন না। কেউ আছেন ভাই আল্লাহর রাস্তে এই মক্তবের ছাদের জন্যে? অনেক মানুষের বসবাস এখানে। কি গো, অনেক মানুষ বাস করছে এখানে? কত ঘর মানুষ আছে এখানে কি এই গ্রামটায় বলতে পারবে? কত ঘর মানুষ আছে একটু কথা বলেন না আমার সাথে। 100 ঘর মানুষ নেই? 100 ঘরের বেশি আছে বলছি। প্রত্যেক ঘরে থেকে যদি আগিয়ে আসেন আল্লাহর রাস্তে এই মাহফিলে, আমি আপনাদের জন্য দোয়া করব। এই মাহফিলে বসে কোন আল্লাহর বান্দা আছেন যে আমি 5,000 টাকা দেব এই মক্তবের ছাদের জন্য? কি এক বস্তা সিমেন্ট দেবো, রড দেবো, বালি দেবো?